যে দেখুন গতকাল আসানসোল দিকে দেখেছেন এই রকম খুল্লা গাড়িতে ইভিএম একদম লোড করে সেক্টর অফিস থেকে আমার এখানে 32 মানে 32টা সেক্টর অফিস আছে, প্রত্যেকটা সেক্টর অফিসের থেকে এরকম ইভিএম বার করায় উইদাউট সিকিউরিটি, মানে কোনো সিকিউরিটি নাই, সিকিউরিটি ছাড়া গাড়িতে করে ইভিএম, মানে গাড়িটা খোলা আছে, দেখাচ্ছি আসুন, গাড়িটা খোলা আছে, কোনো চাবি নাই, কোনো লক নাই, সেই গাড়ি নিয়ে পরে ঘুরছে, কোনো কোনো অফিসার নাই, কোনো পুলিশ নাই, কেউ নাই। এই যে ইভিএম নিয়ে ঘুরছে, যদি 20টা যদি ইভিএম আমার বদলায় লাই তাহলে আমার এখানে কি হবে? কি সালতলা বিধানসভাতে ওরা বুঝতে পারছে তৃণমূলের ফেলাগ দেখুন, এই যে তৃণমূলের ফেলাগ রয়েছে, দেখুন তৃণমূলের ফেলাগ ইভিএম রয়েছে, তৃণমূলের ফেলাগ গোষ্ঠীর ধান ভান করে যাদের আমি গাড়িতে আগুন ধরাই দেবো। হ্যাঁ, গাড়িতে আমি আগুন ধরাই দেবো, গাড়িতে আগুন ধরাই দেবো, আমি ভালো কথা বলে দিচ্ছি। একটা যদি ইভিএম যদি পাল্টায় না, হ্যাঁ ওইখান থাকে দেখি বোঝা যাচ্ছে তো, এগুলো তৃণমূলের সব ফেলা আগে গুলো, এগুলো তৃণমূলের ফেলা আগে গুলো, এগুলো কি এগুলো কি এগুলো এগুলো তৃণমূলের ফেলা গেলে জানোয়ার, কোন জানোয়ার ঘুরছে? হ্যাঁ, তৃণমূলের ফেলাগ নিয়ে পরে ঘুরছে, তৃণমূলের ফেলাগ। হ্যাঁ, ভাঙ্গে দেবো, গাড়ির আগুন ধরাই দেবো, গাড়ি। হ্যাঁ, গাড়ি তৃণমূলের পতাকা, হ্যাঁ তৃণমূলের গাড়ি রয়েছে, তৃণমূলের পতাকা নিয়ে পরে গাড়িতে ঘুরছে। হ্যাঁ, কোন ড্রাইভারটা বের করা বলে জোর মাইরে দেবো, আই বলে জিপ টানি দেবো স্যার আমি। গাড়ি আর গাড়ি আর ক্যামেরা গাড়ি কার, এই গাড়ি কার? হ্যাঁ, গাড়িতে আগুন ধরাবো, গাড়ি আর চাবি দাও, চাবি 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 ভালো কথা বলেছি, চাবি গেলে গাড়ি কি জন্য স্টার্ট করছে গাড়ি? হ্যাঁ, তৃণমূলের ফেলা নিয়ে ঘুরছে, তারা তৃণমূলের দালাল চোর গুলো। হ্যাঁ, কে বলছিল এখন আপনাকে ওইখানে যে আমি আসছি গাড়ি খারাপ হয়ে গেছে? আপনাদের গাড়ি খারাপ হবে কেন? কেন হবে? বালি পুলি করতে যাইবে তখন খারাপ হয় না তো? এখন ওইখানে দাঁড়িয়ে বলছিলেন, কে বলছিলেন এখন যে কে বলছিলেন, কে বলছিলেন যে আমি আসছিলাম পেছনে বাঁচান আমার গাড়ি খারাপ হয়ে গেছে? কে বলছিলেন বলুন, এখনই বলুন, আমি শুনবো নাই। আরো 3টে গাড়ি আছে, আমি আগুন ধরাই দেবো গাড়িতে, আমি গাড়িতে আগুন ধরাবো। আপনি কি করছিলেন? আপনি কি করছিলেন? আপনি কি করছিলেন অফিসে? হ্যাঁ, আপনি অফিসে কি করছিলেন? আপনার পুলিশ একদম টাকালি বসে আছে। গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভার 152টি কেন্দ্রে ভোট হলো। ভোট মোটামুটি শান্তিপূর্ণ, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বুথের ভিতরে তেমন বড় কোনো গণ্ডগোল ঘটেনি। মমতার ক্ষমতা দখলের পর এই প্রথম কোনো ভোট হলো লাশ ছাড়া। মমতার রাজত্বে যা কখনো কল্পনা করা যেত না। যা কিছু গণ্ডগোল হয়েছে বুথের বাইরে। মমতার হাতাকুন্তি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আক্রমণ করার উস্কানিতে মানুষ তেমন সাড়া দেয়নি। কোথাও কোথাও লুঙ্গি বাহিনী তরফ থেকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু উত্তম কেলেনি খেয়ে ঘরে ঢুকে গেছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী অতি সংযত ছিল, কোথাও গুলি চলেনি, কোনো লাশ পড়েনি। ফলে মমতা ব্যানার্জির লাশের রাজনীতি মাঠে মারা গেল। প্রায় 92% ভোট পড়েছে, যা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে রেকর্ড। ভোট শুরু হবার মধ্যলগ্ন থেকে ইভিএম মেশিন বদলে দেওয়ার একটা প্রচেষ্টা সারা পশ্চিমবঙ্গ জুড়েই দেখা যাচ্ছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বাঁকুড়ার সালতোরা বিধানসভার বিজেপি প্রার্থী শ্রীমতী চন্দনা বাউরি এমন একটি তৃণমূলের পতাকা লাগানো গাড়ি ধরেছেন যেখানে ইভিএম মেশিন ছিল। কোনো পুলিশ গার্ড বা পুলিশ অফিসার কিংবা নির্বাচন কমিশনের কোনো লোক ছিল না। ইভিএম মেশিনগুলো তো নির্বাচন কমিশনের জিম্মায় থাকে। সেই মেশিনগুলো কিভাবে তৃণমূল নামক রাজনৈতিক দলের কবজায় চলে এলো, বিষয়টি চিন্তার।
শুধু সালতোরা বিধানসভা নয়, বোলপুর আরও অন্যত্র এই সব ছবি ধরা পড়েছে। মমতা ব্যানার্জি মাঝে মাঝেই বলেন, নির্বাচন কমিশনের ভিতরে আমাদেরও লোক আছে। এই কাজ কি মমতা ব্যানার্জি সেই আমাদের লোকদেরই ষড়যন্ত্র? এর সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন। ভারতের জাতীয় নির্বাচন কমিশনার মিস্টার জ্ঞানেশ কুমার, রাজ্য নির্বাচন কমিশনার মিস্টার মনোজ আগরওয়াল ও তার টিম যতই চেষ্টা করুন না কেন, যে সরিষা দিয়ে ভূত খেদাবেন তার ভিতরেই ভূত রয়ে গেছে। সবার আগে প্রয়োজন ছিল কেন্দ্রীয় ও রাজ্য নির্বাচন দপ্তরে যে সকল বিশ্বাসঘাতক কর্মীরা রয়ে গেছে তাদের ঝেঁটিয়ে বরখাস্ত করা। এরাই মমতা ব্যানার্জিকে নানা রকম তথ্য সরবরাহ করেছে। ইভিএম বদলের পরিকল্পনায় এদেরও হাত থাকতে পারে। সিবিআই তদন্ত করে সেই সমস্ত দোষী কর্মীদের এমন শাস্তির বিধান করা উচিত যাতে জীবনে আর কেউ এই কাজ করতে সাহস না পায়। কিন্তু দুঃখের বিষয়, ভারতবর্ষে অনেক কেন্দ্রীয় তদন্তই শুরু হয় কিন্তু কোনোটি শেষ হয় না। মাঝপথে ধামাচাপা পড়ে যায়। চিটফাট তদন্ত আজ পর্যন্ত শেষ হয়নি। গত 21-এর ভোটে মমতা ব্যানার্জিরা গণনা কেন্দ্রে কারচুপি করে ভোটে জিতেছিল। এবার মমতা অভিষেকরা চিন্তা করে দেখেছেন যে গণনা কেন্দ্রে কারচুপি করা আর সম্ভব নয়। একটা পদ্ধতি তো বের করতেই হবে। সেটাই কি এই ইভিএম বদলে দেওয়ার ষড়যন্ত্র? ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এসপি, ডিএম এমনকি থানার ওসি, আইসিদের বদলি করেও নিশ্চিন্ত হতে পারছেন না যে ভোট সুষ্ঠুভাবে হবে এবং গণনাতে কোনো কারচুপি হবে না। যদি ইভিএম মেশিনগুলো বদল হয়ে যায় তাহলে কারচুপির আর কি বাকি থাকলো? একটা ক্রিমিনাল মাইন্ডসেট কখনো চুপ করে বসে থাকতে পারে না। গত 15 বছরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 12টা বাজিয়ে দিয়েও আবারও রাজত্ব করার শখ। এতদিন ধরে মমতা ব্যানার্জিরা মানুষকে ভোট দিতে না দিয়ে এবং ছাপ্পা ভোট দিয়ে ক্ষমতায় টিকে থেকেছে। মানুষ একটু সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই হাজারে হাজারে, লাখে লাখে বেরিয়ে এসে ভোট দিয়েছে এবং ভোট পার্সেন্টেজ 92% উপরে চলে গেছে। ভোটে কে জিতবে কে হারবে সে বিচার বিশ্লেষণে যাচ্ছে না, কিন্তু যেটা বিষয় সেটা হলো মানুষ ভোট দিতে পেরেছে, যে অধিকার এতদিন মানুষের ছিল না। এই জন্য ভারতের নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেওয়া উচিত। তবে মনে হয় ইভিএম মেশিন বদলে দেওয়া সম্ভব নয়। উচ্চ প্রযুক্তির যুগ। ইভিএম মেশিনে হাত দিলে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে টের পেয়ে যাবে। 21-এর নির্বাচনের পরবর্তী অধ্যায়ে ভোট পরবর্তী হিংসায় 56 জন বিজেপি কর্মীর প্রাণ চলে গিয়েছিল। সে মামলাগুলো কী অবস্থায় আছে আমরা জানি না, শুধু এইটুকু জানি একজনেরও শাস্তি হয়নি। 26-এর নির্বাচনে মানুষ ভয় ভীতি উপেক্ষা করে পুরনো নতুন সব বিজেপি কর্মীরাই প্রচারে নেমেছে। বিজেপি কর্মীরা মনে করেছে এটা একটা ধর্মযুদ্ধ। নিজের অস্তিত্ব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব টিকে রাখার জন্য সকল হিন্দুরাই এই ধর্মযুদ্ধে নেমেছে। হিন্দু বাঙালিদের নিজস্ব হোমল্যান্ড পশ্চিমবঙ্গ কি আর পশ্চিমবঙ্গ থাকবে? একবার উদ্বাস্তু হয়ে বাংলাদেশ থেকে এসেছি, আবার উদ্বাস্তু হলে কোথায় যাব? যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরাখণ্ডের পর্দায় বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।